আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক রুবেদ আমিন। জনাব রুবেদ আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি জানতে চাই যে বাংলাদেশ কতটা এমপক্স ভাইরাসের ঝুঁকিতে রয়েছে আর কি কারণে এটি মারাত্মক। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশও কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে। তার কারণ আপনি দেখবেন এই যে আফ্রিকার রিজন ছাড়াও এটা বর্তমানে আমেরিকান রিজন, ইউরোপিয়ান রিজন থেকে শুরু করে আমাদের যে সাউথ ইস্ট এশিয়ার রিজন এখানে কিন্তু চলে এসেছে। এবং সাউথ ইস্ট এশিয়ার রিজনেও এই বছরে প্রায় 11 থেকে 15টা কেস ইতিমধ্যে ডায়াগনোসিস হয়েছে। গত পরশুদিন আমাদের পাকিস্তানেও কিন্তু 3টা কেস আপনার মধ্যপ্রদেশ থেকে গিয়েছে। সুতরাং এটা মোটামুটি কাছাকাছি পর্যায়ে চলে আসছে আমাদের। এবং আপনি জানেন যে আমাদের সৌদি আরব থেকে শুরু করে মিডল ইস্টে অসংখ্য মানুষ কিন্তু আসা যাওয়া করে। তো সেই জন্য আমি মনে করি যে আমরাও কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট রিস্কে রয়ে গেছি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন কেন এটা একটা ভয়ঙ্কর, কারণ যদিও এটা স্মল পক্স অথবা চিকেন পক্সের মতো দেখতে, কিন্তু এটার একটা বর্তমান সময়ে যে ক্লেড, এটাকে ক্লেড বলে আর কি, যে ধরনটা এখন চলছে তাতে মৃত্যুর পরিমাণটা হচ্ছে প্রায় 10% মতো, অর্থাৎ 100 জনে আক্রান্ত হলে 10 জন মানুষ কিন্তু মারা যায়। সুতরাং আমি বলবো যে মৃত্যুর যদি 10% হয় সংখ্যাটা, কিন্তু যদি প্রচুর রোগী হয়ে থাকে তাহলে তো আসলে একটু বিপদের বিষয় থাকে। কিন্তু যদি সংখ্যা অনেক কম থাকে, আমরা যদি কন্ট্রোল করে ফেলতে পারি যে আমাদের ট্রান্সমিশন থাকে, তাহলে হয়তো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারে। জি, আর সেক্ষেত্রে একটু জানতে চাই এমপক্স ভাইরাসে আক্রান্ত হলে কি ধরনের লক্ষণ দেখা দেবে, যেহেতু বলা হয়েছে যে লক্ষণ দেখা দিলে হাসপাতালে যেতে হবে বা যোগাযোগ করতে হবে। খুবই ভালো একটা প্রশ্ন আপনি করেছেন। সাধারণত এটা একটা ভাইরাল ফিভারের মতো করে হয়। জ্বর থাকবে, শরীরে গায়ে ব্যথা, মাথা ব্যথা, প্রথম দিকে এইভাবে থাকবে। কিন্তু এই সিমটমস গুলো আসার 3 থেকে 4 দিনের মধ্যে শরীরে আপনি যেটা কিছুক্ষণ আগে বলেছেন ফুসকুড়ি, সেটা কিন্তু চলে আসবে। এবং এই যে ফুসকুড়ি গুলা, এগুলো কিন্তু ধরেন চামড়ার নিচে খুব ডিপলি থাকবে, খুব বেশি পরিমাণ হবে আপনার মুখমণ্ডলে এবং আপনার হাতে এবং পায়ের তালুতে। যেসব চিকেন পক্স, স্মল পক্স, এগুলো কিন্তু আসলে হাতের তালু, পায়ের তালুতে অনেক বেশি হয় না, কিন্তু এইখানে কিন্তু অনেক বেশি থাকতে পারে। আরেকটা হচ্ছে যে ফুসকুড়ি গুলো হয়, এগুলো খুবই স্টেবল, মানে একেবারে আমি বলবো যে এটা শক্তের মতো হবে। ওই চিকেন পক্স ছোট ছোট ফুসকুড়ির মতো হয়, ভিতরে পানি থাকে, কিন্তু ওগুলো অনেক নরম থাকে, এত বেশি স্টেবল থাকে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই পক্স গুলো যত দিন যাবে তত এই ভিতরে কিন্তু সাদা হয়ে যেতে পারে। এই জন্য এটাকে অনেকে কিন্তু হোয়াইট পক্সও বলে। তো এটা যখন চলে যাবে তখন কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো যে মনে হয় এটা আমাদের মাঙ্কি পক্স। এটা হচ্ছে ক্লিনিক্যালি যেসব সিমটমস গুলা হয়। আরেকটা হচ্ছে যাদের কমপ্লিকেশন হবে, মানে ধরেন জটিলতা সৃষ্টি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকগুলো রোগী দেখবেন ব্রঙ্কো নিউমোনিয়া হয়ে যাচ্ছে, তাদের কারো কারো ব্রেইন ইনফেকশন হয়ে আমরা এনসেফালাইটিস বলি, সেটা ডেভেলপমেন্ট হয়ে যেতে পারে। অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যেতে পারে। কারো কারো ভয়ঙ্কর একটা রোগ আছে, এটাকে বলি আমরা সেপসিস। সে ধরনের সিচুয়েশন গুলো যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব আমি মনে করি যে সিরিয়াস কন্ডিশন হতে পারে, মৃত্যুর দিকে চলে যেতে পারে। আরেকটা সমস্যা হয়, যেহেতু না, মুখমণ্ডলে সেক্ষেত্রে আসলে সতর্কতামূলক কি ব্যবস্থা এখনই নেওয়া উচিত, যেহেতু আপনি বলছেন বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে? এক্স্যাক্টলি আমি বলবো যে এই জন্য দেখেছেন আমরা আজকেই কিন্তু কতগুলো ব্যবস্থা নিয়েছি। একটা হচ্ছে এয়ারপোর্টকে জানানো, আমাদের এয়ারপোর্টে সবচেয়ে বেশি ভালনারেবল। এটা ছাড়া অন্যান্য স্থলবন্দর, নৌবন্দর, এগুলোকে আমরা অথরিটিকে জানিয়েছি, তাদেরকে তাদের যে স্ক্রিনিং প্রসেস গুলো সেগুলোকে যেন তারা করে। এখন আমাদের তো অনেক ক্ষেত্রে রোগীগুলো জ্বর থাকে, ভাইরাল ফিভার থাকে, যদি থার্মাল স্ক্যানারের মাধ্যমে সেগুলো ধরে ফেলা যায়, অথবা যেসব জায়গা থেকে মিডল ইস্ট থেকে আমাদের বর্তমান বিমানগুলো আসছে, অথবা কঙ্গো থেকে আমাদের যে আর্মি ট্রুপস গুলা যায়, আসা যাওয়া করেন, এই ট্রুপস এর যে বিমানগুলো এখান থেকে আসবেন, তাদের সমস্ত রোগীগুলোকে যদি আমরা স্ক্রিন করতে পারি, তাহলে হয়তো আমরা আর্লি ডিটেকশন করতে পারবো। তবে একটা জিনিস কি, আপনার কাছে যদি জ্বর নাও থাকে অথবা কমে যায়, সেক্ষেত্রে কিন্তু রোগীগুলো ভিতরে চলে আসতে পারে। তখন কিন্তু 3 দিন 4 দিন পরে স্কিনের র্যাশ যদি হয়ে যায়, তাহলে কিন্তু হয়। এই জন্য আমরা যেটা করেছি যে টিভি স্ক্রল গুলোতে আজকে থেকে আমরা বলা শুরু করেছি, যদি কারো চর্মে এরকম
ফুসকুড়ির মতো দাগ, জ্বর প্রচারণা সহ। চালানোর উপর জোর দেওয়া হয়েছে। জনাব রোবেদ আমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।